নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সম্পূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো শিম বাটা কী করে চট জলদি ঘরে বানিয়ে নেওয়া যায়। আর এটা করতে কিন্তু খুব একটা বেশি উপকরণও লাগে না। শীতকালে ভাতের সাথে মানে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এটা যদি খাওয়া যায় অসাধারণ লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এটা করতে ঠিক কী কী উপকরণ আমাদের লাগছে। শিম বাটার মেইন উপকরণ সেটা শিম। আমি 300 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটার দুদিকের মুখটা খুব ভালোভাবে এইভাবে ছুরির সাহায্যে আমাদেরকে কাটতে হবে। কাটার সময় ধারের যে আঁশটা সেটাও একদম তুলে নিতে হবে। দেখুন আমি আরেকটা শিম কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবে আঁশগুলোকে তুলে নিতে হবে। তাহলে কি হবে, যখন শিমটা আমরা খাবো তখন মুখে কোনো আঁশ জাতীয় কিছু পড়বে না। আর এর যে পেস্টটা তৈরি হবে সেই পেস্টটাও কিন্তু খুব স্মুথ তৈরি হবে। তো এইভাবে আমি সমস্ত শিমটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াও যা যা লাগছে, 4টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন, আর এখানে কালো জিরে আমি রেখেছি, এগুলিও ইউজ হবে রান্নায়। এখানে আছে একটা হাফ নারকেলের পোর্শন কুড়িয়ে রেখেছি, সরষের তেল, নুন আর চিনি, এগুলো আমরা স্বাদ মতো রান্নাটাতে ইউজ করব। তো চলুন এর নেক্সট স্টেপে যাই। তো আঁশ ছাড়িয়ে রাখা শিমগুলোকে এবার আমি একটু গরম জলে 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নেব, যাতে একটু নরম হয়ে যায়। তার জন্য পাত্রে একটু জল নিলাম আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন আমাদের এখানে একটু নরম করতে সাহায্য করবে। তো পুরো শিমটাকে আমরা দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, গ্রাইন্ড করতে সুবিধা হবে। 2 থেকে 3 মিনিট যাওয়ার পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন শিমগুলো কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সিদ্ধ হয়ে যাওয়া শিমটাকে আমি একটা ঝুড়ি বা ঝাঁঝরির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে জলটা ঝরে নিচে পড়ে যায়। তো এই অবস্থায় এটা থাকুক। এইবার নেক্সট স্টেপে আমি রান্নাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার একটা সসপ্যান নিয়ে নিলাম। এই সসপ্যানের মধ্যে প্রথমে কালো জিরে, তারপর রসুনগুলো, আর তারপরে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা তেলের মধ্যে ভাজা হচ্ছে না, জাস্ট ড্রাই রোস্ট করা হচ্ছে, ওই জন্য একটা স্মোকি ফ্লেভার আসবে। আর কালো জিরে যখন এইভাবে রসুনের সাথে ভাজা হয় বা শুকনো খোলায় নাড়ানো হয়, তখন কিন্তু অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় রান্নায়। বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখতে পাবেন রসুনের গায়ে একটু হালকা পোড়া পোড়া আভা দেখা যাচ্ছে। এই সময় বুঝতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে এটাকে তুলে রাখবো। শিমগুলো থেকে সমস্ত জলটাকে ঝরিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, আর কিচেন সিজার দিয়ে এটার মাঝখান দিয়ে মানে শিমগুলোর মাঝখান দিয়ে একটুখানি কেটে ছোট করে নিয়েছি, যাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হয়। তো আমি এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে পুরো শিমগুলোকে দিয়ে দেব। সিদ্ধ করে নেওয়া শিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব রোস্টেড কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন কুচিটা, যেটা আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করলাম। আর আমি কিছু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা মোটামুটি আমি 2 থেকে 3 চামচ মতো অ্যাড করব। নারকেলটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই ছোট গ্রাইন্ডার জারে করেছিলাম বলে একবারে হয়নি, তাই দ্বিতীয়বার আবার একটু নারকেল কোড়া আমি অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে দেখতে। এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দেব, আর তেলটাকে একটু গরম হতে দেব। এখন তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে বেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এই অবস্থায় শিমটা কাঁচা আছে, মানে বাটাটা কাঁচা অবস্থায় রয়েছে, এই জন্য খুব ভালোভাবে তেলে এটাকে সাঁতলিয়ে নেব। আর এই প্রসেসটা কিন্তু মোটামুটি 7-8 মিনিটের একটা প্রসেস। খুব ভালোভাবে এটাকে কুক না হওয়া অবধি কিন্তু এইভাবেই নাড়িয়ে যেতে হবে। এইবার আমি এটার মধ্যে 1/2 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু চিনি দেব।
চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ শিম জিনিসটা কিন্তু নিজেই একটু মিষ্টি হয়, শিম বাটা মিষ্টি হয়। 4 থেকে 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে এই শিম বাটাটা ছেড়ে আসতে শুরু করেছে, আর জল যেই পরিমাণটা ছিল, মানে জলীয় ভাবটা ছিল, সেই জলীয় ভাবটাও কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে। তো এইভাবে আমি প্রসেস চালাতে থাকবো। আরও 1.5 থেকে 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন শিম বাটাটা কিন্তু একদম ছোট্ট হয়ে গেছে, মানে যতটা পরিমাণে আমরা দিয়েছিলাম প্রথমে তেলের মধ্যে, তার থেকে কিন্তু জলীয় ভাবটা টেনে একেবারে ছোট হয়ে গেছে। চলুন এবার নামিয়ে রাখবো। তো আজকের রেসিপি ভিডিও শিম বাটা একেবারে রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে আমার কন্টেন্ট জানাতে কিন্তু ভুলবেন না আমার কমেন্ট বক্সে। আর আমার চ্যানেল সম্পূর্ণকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসে। তাই বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, টেক কেয়ার।